হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলো এসি ট্রেনে উঠে আমার ঠিক কিরকম লাগলো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা কিন্তু হাবড়া থেকে উঠেছিলাম, আর হাবড়া থেকে এসি লোকাল ট্রেনের ভাড়া নিয়েছিল 105 টাকা। তো হাবড়াতে দেখতেই পারছো অনেক লোকই আছে ট্রেনে। এই ট্রেনটা যাবে কিন্তু একদম রানাঘাট জাংশন অবধি। তো আমরাও কিন্তু ওইখানেই যাব, একদম শেষ প্রান্তে। আমরা হাবড়া থেকে রানাঘাট কিন্তু 105 টাকা টিকিট নিয়েছিল। তো আমাদের হাবড়াতে কিন্তু এসি লোকাল ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যেটা অন্যান্য স্টেশনে কিন্তু এতক্ষণ দাঁড়ায়নি। তো আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু শীতকালে ঠিকঠাক লাগলো না, কারণ এসিটা অনেকটাই বাড়ানো ছিল, কারণ নর্মাল ছিল না। তো মামামকে নিয়ে গেছিলাম, ওকে কিন্তু সোয়েটার পরিয়ে ভালো করে নিয়ে যেতে হবে, কারণ ওর ঠান্ডা লেগে গেলে কিন্তু খুব সমস্যা। তাই কিন্তু ওর একটু ঠান্ডা লেগে গেছে বাড়িতে আসার পর। তো তারপর দেখো আমরা কিন্তু ভিডিও রিলস অনেক কিছুই বানিয়ে নিয়েছিলাম। ওখান থেকে কিন্তু আমাদের ওখান থেকে একটা পুলিশ এসে বলছিল এখানে রিলস বানানো যাবে না। আমি বললাম আমি রিলস বানাচ্ছি না, আমি ভিডিও করছি। তো তারপর দেখো আমরা কিন্তু বনগাঁতে চলে এসেছি। ট্রেনটা গাইস বনগাঁতে কিন্তু পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে গেছিল, হয়তো 10-12 জন মোট ট্রেনে ছিল সব মিলিয়ে। এই ট্রেনে একটাই কিন্তু ভালো দিক আছে, কারণ তুমি শেষ থেকে একদম শুরু থেকে শেষ অবধি তুমি সবাইকে দেখতে পারবে। আর তুমি যে কম্পার্টমেন্টে ওঠো না কেন, তুমি কিন্তু তোমার প্রিয়জনের সাথে দেখা করে নিতে পারবে। আমাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গেছি রানাঘাট জাংশন। চলো টাটা, আরো অনেক ভিডিও আসছে, ততক্ষণ